বিচার করবে, তখন আপনার এই গুন্ডা বাহিনী আপনারা বাঁচাইতে পারবে না, খোদার কসম পারবে না। বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে সবকিছু নামায় দিয়ে একদল লোক বাঁচতে চাইছিল, ক্ষমতার মসনদে থাকতে চাইছিল, পারে নাই, পারে নাই। কিন্তু এখনো কেউ ক্ষমতায় আসে নাই। এর আগে আপনারা যা শুরু করছেন, আপনাদের পতনও আমি জানি না, আপনি যেই হন, আপনি যেই দলেরই হন, আপনার পতন খুব ভয়াবহ হবে, আর আপনার পতন খুব শোচনীয় হবে। ঢাকা ৮ আসন না, পুরা বাংলাদেশ, পুরা বিশ্ব আজকে দেখলো যে একটা তরুণ নেতাকে থামানোর জন্য কোন ধরনের নোংরা রাজনীতি আর কোন ধরনের নোংরা হস্তক্ষেপ আজকে হইল। তো আপনাদের সবাইকে বলবো, দেশবাসীর কাছে আমাদের অনুরোধ, দেখেন আমি ইনকিলাব মঞ্চের কেউ না, আমি হাদি ভাই সমর্থক। আমি যেই দলেরই হই, যেই স্টেজেরই হই, যেই জায়গারই হই, দেশবাসীর কাছে অনুরোধ, আমার মা বোনেরা বা আমার ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা যেখান থেকে দেখতেছেন, হাদি ভাইয়ের দোয়া প্রয়োজন। আপনারা সবাই মোনাজাতে হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা একটা ব্লু প্রিন্ট দেখছিলাম, হাদি ভাইয়ের মস্তিষ্কের খুব কাছাকাছি বুলেট চলে গেছে। এটা কিন্তু খুব ভয়াবহ মেসেজ। আপনাদের সবার দোয়া একমাত্র পারে হাদি ভাইকে বাঁচায় রাখতে। আপনারা আল্লাহর হস্তে দোয়া করবেন, আর আমাদের ভাই যেন বাইচে আবার রাজপথে আমাদের কাছে ফিরে আসতে পারে, এই দোয়াটা আপনাদের সবার কাছে চাই। আর আরেকটা কথা আপনাদেরকে বলে যাই, এই ধরনের তরুণ আইকন যারা বাংলাদেশ পরিবর্তনের জন্য বাংলার মাঠে প্রান্তরে ঘুরে বেড়াইতেছে, যাদের একটাই স্বপ্ন যে গরিবের ছেলেরা, গরিবের মেয়েরা যেন একটা ভালো জায়গায় যাইতে পারে, ভালো একটা পজিশনে আসতে পারে, যেন এবারে সংসদে গরিবের ছেলেরা যাইতে পারে, রাজমিস্ত্রির ছেলেরা যেন সংসদে যাইতে পারে, হাদিবের মতো হতদরিদ্র পরিবারের ছেলেরা যেন জনগণের কথাটা সংসদে বলতে পারে। এরকম আইকনদেরকে আপনারা দয়া করে সমর্থন করুন। আপনাদের সমর্থনের খুবই দরকার এদের। আর আপনারা যদি এদেরকে সমর্থন না করেন, এদের পাশে না দাঁড়ান, এই বাংলাদেশে কখনো পরিবর্তন আসবে না। বাংলাদেশের জন্য, আপনাদের জন্য হইলো আপনারা রাজপথে আসেন, ওনাদের পাশে দাঁড়ান। খুব শীঘ্রই হয়তো হাদি ভাইয়ের জন্য আমরা কোনো কর্মসূচি দিতে পারি, কিংবা হাদি ভাইয়ের সমর্থনে আমরা প্রতিবাদী আওয়াজ তুলতে পারি। আপনারা সবাই আমাদেরকে সমর্থন করবেন, আর মন থেকে আল্লাহর রাস্তা আমাদেরকে দোয়া করবেন, হাদি ভাইকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। শোনা যাচ্ছে যে ওসমান হাদি উনি লাইফ সাপোর্টে আছেন, ওনার সর্বশেষ পরিস্থিতিটা যদি জানেন একটু বলবেন। দেখেন, আমি সত্যি কথা বলতে, আমি এখন ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছি। আমি যতটুকু শুনছি, বিশ্বস্ত সূত্রে ফেসবুকে একটা ব্লু প্রিন্ট দেখছি। দেখেন, একটা মানুষের মস্তিষ্কে যখন আঘাত লাগে তখন কিন্তু ওই মানুষটা বাঁচে না ভাই। ওসমান হাদি ভাইয়ের গুলিটা যেখানে লাগছে, ওইটা মস্তিষ্কের খুব কাছাকাছি আছে। এটা খুব ভয়াবহ ব্যাপার, খুব ভয়াবহ ব্যাপার। আল্লাহ পাক যদি চায়, কারণ আল্লাহর অসম্ভব, মানে স্রষ্টাকর্তা চাইলে হয় না এমন কোনো কিছু নাই। সবার দোয়া যদি হাদি ভাইয়ের জন্য কাজ করে, আল্লাহ পাক যদি চায়, তো হাদি ভাই হয়তো আবার সুস্থ হয়ে চলে আসবে। আর যদি আল্লাহ এমন কোনো নিউজ আল্লাহ না শোনাক, যদি এমন কিছু হয়, এই বাংলার ইতিহাস সাক্ষী থাকবে যে প্রতিবারই তরুণরা জীবন দিছে আর একটা দল লুইটা পাইটা খাইছে। তবে এইবার নির্বাচন যেন এরকম না হয়। আর এই ধরনের পরিস্থিতি যদি চলে, আমি আরেকটা কথা বলতে চাই পরিষ্কারভাবে, নির্বাচনী পরিস্থিতি এটা না, এভাবে নির্বাচন হইতে পারে না। কারণ ইউনূস স্যার, তিনি যথেষ্ট ভালো মানুষ আমরা মনে করি, তবে উনি নির্বাচনের প্রার্থীদেরকেও নিরাপত্তা দিতে উনি পারতেছে না। আর নির্বাচন কমিশনেরও আমি মনে করি এটা ব্যর্থতা, প্রশাসনেরও ব্যর্থতা। এটা আসলে নির্বাচনী পরিস্থিতি হইতে পারে না। একটা গরিব ঘরের ছেলে যদি আসে নির্বাচনী ক্যাম্পেইন করতে, একটা গরিব ঘরে, বাংলাদেশ আমার, এই বাংলার মাটিতে আমি জন্ম নিছি, এই বাংলার প্রতিটা ইঞ্চিতে আমার অধিকার আছে, আমার হক আছে, আমি যেই হই। আপনি কোটিপতি হন, আপনি জমিদার হন, আমি গরিবের পোলা, এই জন্য কি রাজনীতিতে আমি আসতে পারবো না? তো আমাকে যদি ওই পরিস্থিতি না দিতে পারে এই সরকার, এই নির্বাচন কমিশন, তাহলে আমি বলবো নির্বাচনের পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ বাংলাদেশে এই মুহূর্তে নাই, আসলেও নাই। অন্তত হাদি ভাই যেহেতু মেডিকেলে, এই পরিস্থিতি এখন নাই। তো সুতরাং আগে বাংলাদেশে এই ধরনের তরুণ আইকনদেরকে নির্বাচনে আসার মতো সুযোগ দেন। তাদের নিরাপত্তা যদি আপনারা নিশ্চিত করতে পারেন, তাদেরকে যদি আপনারা মায়ের ছেলে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে পারেন, তাহলে আপনার নির্বাচনের কথা বলেন, নাইলে বললেন না। জ্বলছে আগুন, ইনশাল্লাহ চলবে, কিন্তু বিপ্লবীরা লড়বে যতদিন পর্যন্ত হাদিরা এই ধরনের রাস্তায় থাকবে আর হাদিদের উপর আক্রমণ হবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে আমি বলবো আসলে নির্বাচনের পরিস্থিতি আসবে না। আপনি কি হাদিদের সতীর্থ? মানে আমি ওনার সমর্থক, আমি ওনার সমর্থক। শুধু হাদি না, আমি ক্লিয়ারলি বলি, হাদির মতো আমার কাছে যারাই ভালো লাগে আমি তারই সমর্থক। সে যেই দলেরই হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, কিংবা হাদিবের মতো কেউ হোক, আমি তারই সমর্থন করি। অল্প দিনে আমরা দেখছি হাদির জনপ্রিয়তা অনেক কমে যাচ্ছে, আসলে কারণটা কি মনে করছেন? দেখেন, আমরা সবসময়, আপনারা জানেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে, আমরা যারা গরিব নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, দুঃখের বিষয় হচ্ছে এই যে রিক্সাওয়ালা চাচারা, এরা কিন্তু এখন আর স্বপ্ন দেখে না যে আমার ছেলেটা বড় হয়ে এই আসনের এমপি হবে,
বিশ্বাস করেন, 100 রিক্সাওয়ালার জিজ্ঞেস করেন, আপনি দেখবেন 95 জন কি 99 জন এই স্বপ্নটা দেখে না। আমরা যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কাজ করি, আমরা হাদি ভাইরা বা ওনার মতো আইকনরা, আমরা বলি যে দেশের সবসময় গরিবের বুকেই গুলি চলে, আর গরিবের পায়ে পাড়া দিয়ে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা হয়। সুতরাং গরিবের সন্তানদের তার অধিকার ফিরিয়ে দাও। গরিবের সন্তানও যেন বিসিএস ক্যাডার হইতে পারে, গরিবের সন্তান যেন বাংলাদেশের একটা একটা পার্লামেন্টের মন্ত্রী হইতে পারে, এমপি হইতে পারে, কাউন্সিলর হইতে পারে। এর জন্যই হাদি ভাইয়ের মতো লোকগুলা কাজ করছে। আর একে যখন বাংলাদেশের গরিবরা, আপামর জানা সাধারণ সবাই যখন সমর্থন করতেছিল, তখন একটা মহল হাদি ভাইয়ের উপরে আক্রমণটা করছে বলে আমরা মনে করি। তো সুতরাং পরিষ্কার আমি মনে করি যে হাদি ভাইয়ের জনসমর্থন, হাদি ভাইয়ের জন্য সবার যে টান, এই প্রতিহিংসার রোষানলে পড়ে আমরা মনে করি এই কাজটা যেই হোক এই কাজটা করছে। আর এর ফল ভালো হবে না, আর আমরা এরকম বাংলাদেশ আসলেও চাই না।